নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ও মোর দরদিয়া সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে যখন দেখতে পেল বাণী যে অন্তরা বিশেষ শিশি রেখেছে, ও ভয় খেয়ে গেল। তখন ও ওইখানে গেল আর সাথীকেও ডাকলো, আর সাথীকে দেখে তাপস তো পালালো। সাথীকেও ডাকলো, সাথী মন্দিরে, সাথী আর ওই বিদ্যুতের মা দুজনেই এসছে মন্দিরে। নিয়ে পরে বাণী গেল। তো বাণী বললো যে মাসিমণি, অন্তরা আর্য বিয়ে করতে এসছে, কি করি আমি? তো এরা শুনতেই পারলো না। এরা বললো হ্যাঁ হ্যাঁ তুমি যাও। এরা না শুনেনি বলে দিল। তো বাণী ভাবছে যে বোধহয় তাহলে অনুমতি দিল। তখন বাণী এসে নিয়ে ওদের বিয়েটা দিয়ে দিল। ওরা হাসি খুশি বিয়ে হয়ে গেল ওদের। আর বিদ্যুৎ তো পালালো সাথীকে দেখে। তারপরে ওরা যখন বাড়ি এলো, তখন মানে অনিরুদ্ধ, বাণী সব এলো নিয়ে ইয়ের কাছে, ওই দাদুর কাছে আশীর্বাদ নিতে এলো। শিবনাথ রায়ের কাছে আশীর্বাদ যখন নিতে এলো, ও তো নকুলের ছেলে যতই হোক, হ্যাঁ। নিয়ে তারপরে বলছে যে আর্য দাদু ভাই তুমি বিয়ে করলে? বলছে হ্যাঁ। তো ওরা তো জানে যে আর্য নকুলের ছেলে, তো সবাই এলো। নিয়ে পরে বলছে কাকে তুমি বিয়ে করলে, কোন মেয়েকে এমনি এমনি বিয়ে করে চলে এলে? শিবনাথ রায় প্রশ্ন করতে লাগলো। তারপরে অন্তরা বললো যে আমার বাবার নাম তাপস চ্যাটার্জি। বলছে তাপস চ্যাটার্জি? বলছে হ্যাঁ। তো তখন বলছে তাপস চ্যাটার্জি। তখন অনিরুদ্ধ বলছে কেন, এখন তাপস নামটা তো অনেক কমন নাম, হয় না? বলছে তোমার বাবা কি করে? বলছে আমার বাবা বিজনেসম্যান। বলছে তখন ওরা আরও অবাক। নিয়ে তারপরে বলছে যে কেন, এমনিও তো অ্যাক্সিডেন্ট হয়, যে হয় না যে তাপস চ্যাটার্জি আর বিজনেসম্যান দুজনাই একই, আর তাপস নামটা কমন নাম। তা করতে দেখা যাচ্ছে তাপস চ্যাটার্জি এলো। নিয়ে তাপস চ্যাটার্জি যখন এলো, তখন বাবা করে ডাকলো অন্তরা। তখন ওরা সবাই অবাক। বলছে বাবা? বলছে হ্যাঁ এ আমার বাবা তাপস চ্যাটার্জি। নিয়ে তারপর ওরা তো অবাক। নিয়ে তখন বলছে এটা কি করে হয়? নিয়ে তা করতে সাথীও এলো। নিয়ে পরে বলছে সব এই মিথ্যে কথা, আমি এই মেয়ের বাবা নই, আমি এই মেয়েকে চিনি না। তাপস বলতে লাগলো। তখন অনিরুদ্ধ রেগে গেল, বলে বাবা তুমি সত্যিটা স্বীকার করো যে অন্তনা তোমার মেয়ে। তা করতে সাথীও চলে এসছে। নিয়ে বলছে কি ব্যাপার? তখন বলল যে অন্তরা হচ্ছে সৎ বোন, মাসিমণি অন্তরা, মিস্টার চ্যাটার্জির সৎ বোন হচ্ছে অন্তরা। হ্যাঁ, তখন ও তাপস মশাইয়ের মেয়ে। নিয়ে তখন ওরা সেই রিয়াক্ট করতে লাগলো। তারপরে চিল্লাতে লাগলো বাণীর উপরেই ওরা সবাই মিলে। আর মৌলি তো ছিলই, দেখলে তো মাসিমণি তোমার ঘর ভাঙছে, এই ভাঙছে, এইসবে। তখন অন্তরাকে এই বাণীকে সবাই দোষ দিতে লাগলো। তখন বাণী বলল মাসিমণি আমি ওদের বিয়েটা তো তোমার অনুমতি নিয়েই দিয়েছি। বলছে আমার অনুমতি? তুমি এত বড় মিথ্যে কথাটা বলছো, আমার অনুমতি তুমি কখন নিলে? তখন বললো যে হ্যাঁ বেয়ান। বিদ্যুতের মা বললো হ্যাঁ বেয়ান, মন্দিরে যে বাণী আমাদেরকে ডেকেছিল, আমরা আওয়াজে শুনতে পাইনি, বাণী কিছু বলছিল। তখন বলছে না হলে তখন অন্তরা বলছে সবাই মিলে দোষ দিচ্ছ কেন? বৌদিকে কেন দোষ দিচ্ছ? সব ওকে দোষ দিবার কি মানে? ও তো কিছু করেনি। হ্যাঁ, কিন্তু তাও সবাই মিলে সাথী বলতে লাগলো বাণীকে যে তুমি আমার ঘর ভাঙলে, সংসার ভাঙলে, তোমাকে আমি টিকতে দিব না এই বাড়িতে, তোমার এই বিয়েটা আমি টিকতে দিব না, তোমাকে আমি পুত্রবধূ মানে না। তখন বাণী বলল যে ঠিক আছে মাসিমণি, আমি তাহলে আজই বাড়ি থেকে চলে যাব, আমি এই পাপটা করব না, আমি কোনো ছেলেকে মায়ের থেকে আলাদা করতে চাই না, এই মহাপাপ আমি করতে পারবো না, আমি আজকেই মাম্মামকে আর মামনিকে নিয়েই বাড়ি ছেড়ে চলে যাব। তখন পিনাকি বলতে লাগলো যে দেখো এইসব কিন্তু আমার বন্ধুর নামে এত বড় অ্যালিগেশন আমি বিশ্বাস করি না। আমি ছোটোবেলা থেকে তাপসের সঙ্গে তখন অনিরুদ্ধও বললো যে আমিও আমার বাবাকে আইডল মনে করতাম, আমি মনে করতাম আমার বাবা খুব ভালো লোক, বাবাকে আমি আইডল বলে। কিন্তু এটা তো সত্যি, বাণীর তো দোষ নেই এখানে যে ঠকিয়েছে আমার বাবা, আমার মাকে যদি কেউ ঠকায় সে হচ্ছে আমার বাবা না। তখন বলছি কি প্রমাণ আছে তোমার কাছে? তখন অনিরুদ্ধ বলল যে আমাকে অন্তরা কিছু ফটো পাঠিয়েছিল নিজের ফ্যামিলির, সেই ফটোগুলো আমি সবাইকে দেখাচ্ছি, দেখিয়ে দিল। নিয়ে তখন সবাই মিলে
তখন আবার মৌলি বলতে লাগলো আর ওর ঠাকুমা, ও তাহলে সব বাণী জেনে বুঝে। আর বাণী বললো, আমি অনেক দিন থেকে জানতাম, কিন্তু ঘরে অশান্তি হবে এই জন্যই আমি চুপ করেছিলাম। আর এটা অনিরুদ্ধও বললো যে আমিও জানতাম, কিন্তু আমি মায়ের কষ্ট দেখতে পারতাম না, ওই জন্যই আমি এইসব কথা কাউকে বলিনি। তারপরে ওরা যখন ফটোগুলো দেখলো তখন তখন শিবনাথ রায় বলল যে এই আসল দোষী যে সে হচ্ছে তাপস। হ্যাঁ, সাথী বলল যে তুমি আমাকে এত বড় ধোকাটা দিলে, এত বড় বেইমানি করলে তুমি আমার সাথে, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন শিবনাথ রায় বলল যে না সাথী, তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? কাউকেই বাড়ি ছেড়ে যেতে হবে না, এই বাড়ি ছেড়ে যাবে তাপস। ঘরের এখন আমি দেখো আমাদের। তখন আবার নয়নতারা বলছে, তুমি কেন ওদের মাঝখানে পড়ছো, ওদের সংসারের ব্যাপার, তুমি চুপ থাকো। তখন শিবনাথ রায় বলল যে না, সংসারের ব্যাপার নয়, আমি এখানকার সব থেকে বয়োজ্যেষ্ঠ, সব ডিসিশন আমি নিই, আমাকে সবাই গার্জেন বলে মনে করে, আর আমার ডিসিশনটাই ফাইনাল। শোনো তাপস, যদি এই বাড়ি ছেড়ে কাউকে যেতে হয় সে তোমাকে যেতে হবে। হ্যাঁ, কেউ যাবে না বাড়ি ছেড়ে। সাথী তুমি কোথাও যাবে না, অনিরুদ্ধ তুমি মাকে নিয়ে চলে যাও উপরে। নিয়ে তারপর সব চলে গেল। আর মৌলি আর ওর ঠাকুমার তো থোতা মুখ ভোতা হলো, কেন বাণীর দোষটা তো হলো না। সবাই চাইছিল যে বাণী মানে ওর গ্র্যান্ড মামি আর মৌলি তো চাইছিল যে সে বাণী ছেড়ে চলে যাবে। তবে নয়নতারার খুশি হওয়ার কথা, কেন নয়নতারার তো সম্পত্তির লোভ, চাহে কেউ দেখ, বাণীর তরফ থেকে, এই অনিরুদ্ধর তরফ থেকে আসুক, চাহে অন্তরার তরফ থেকে আসুক। কেন অন্তরা হচ্ছে বিদ্যুৎ চ্যাটার্জির মেয়ে, আর আর্য হচ্ছে নকুলের ছেলে, তো দু হাতে মোয়া তো নয়নতারা। সেটা নয়নতারা কি বুঝতে পারছে ভগবান জানে, হয়তো বুঝতে পারবে, হয়তো আর্যকে ফেরোসাস বানাবে, কিন্তু আর্য হয়তো বনবে না, আর্য ভালো। তারপরে হয়তো অন্তরাকে চাপ দিয়ে সম্পত্তি অর্ধেক কবজা করাবে, ঘর ভাগ করাবে, সেটা তো পরের ব্যাপার, এখন দেখা যাক। তবে নকুলকে এখনও পর্যন্ত ভালো লোক মনে হচ্ছে, তবে নকুলেই পরে কি ভালো থাকবে কি ভিলেন হবে সেটাও দেখার। তবে হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে ওরা তো সব ঘরে চলে গেল, নিয়ে তাপসও এসছে ঘরে, নিয়ে মানে সাথীর খুব শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তার এসছে, নিয়ে ডাক্তার এসে নিয়ে পরে ওষুধ দিল, বলছে প্রেশারটা অনেক হাই, তোমার মাকে টেনশন করলে আর চলবে না, তোমার মায়ের টেনশন করা উচিত নয়। তখন বলল যে ঠিক আছে। তারপরে বাণী দুধ নিয়ে এলো, বললো মাসিমণি দুধটা খেয়ে নাও। বলছে তোমার হাতের আমি দুধ খাবো না। বলছে ঠিক আছে মাসিমণি, কিন্তু তুমি ওষুধটা খালি পেটে ওষুধ কী করে খাবে, তোমাকে তো দুধটা খেতে হবে। তখন বলছে না তুমি চলে যাও, অনিরুদ্ধ একে চলে যেতে বল। বাণী বললো ঠিক আছে আমি চলে যাচ্ছি, দুধটা রেখে নিয়ে বাণী চলে গেল। হ্যাঁ, এতটাই দেখালো। এইবারে দেখবো যে ওই কাবেরী এসেছে, বিদ্যুতের দ্বিতীয় স্ত্রী, ওকে ডেকে পাঠিয়েছে সাথী, নিয়ে বলছে সাথী তুমি আমার কথা শোনো। বলছে তোমার আমি কথা শুনবার জন্য তোমাকে ডাকিনি, আমি বরণ ডালাটা দাও। নিয়ে পরে বরণ করছে, নিয়ে তাপস বলছে তুমি কি করছো এগুলো, তুমি কি করছো সাথী? আজকে মানে কালকে এইটা দেখবো আমরা। এখন আরেকটা আমরা প্রমোতে এখন দেখলাম যে নকুল ফোন করেছে বাণীকে, যে বাণী আসো। নকুল জেনে গেছে যে বাণী হচ্ছে আসল পিনাকি আর ঈশানীর সন্তান, আর সেটা মৌলিও জেনে গেছে কোনো ক্রমে, যে আসলে তখন মৌলি যখন বাণী বেরোতে যাচ্ছে, মৌলি বুঝে গেছে যে যাবে আর বাণী জানতে পারবে। তখন মৌলিও মনে মনে করছে যে আমি কখনো জানতে দেবো না যে পিনাকি আর ঈশানীর আসল উত্তরাধিকারী হচ্ছে বাণী। হ্যাঁ, আমিই থাকবো, বাণীকে মেরে ফেলবো, করে বাণীকেও গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আর এটা অনিরুদ্ধর কাছে খবরটা পাবে, নিয়ে তখন ওই কাঁদতে শুরু করবে তানিয়া অনিরুদ্ধকে ধরে। মানে প্রমোতে এইটাই দেখলাম, এবার দেখা যাক কি হয়। এ তো হলো সিরিয়ালের কথা, যেটা আমি দর্শকদের মনের কথাটা বলবো। আমি যেটা বলছিলাম আগেও বলেছি, এখনও এটাই বলবো, যে সাথী যে বাণীর উপর রিয়াক্টটা করলো ভুল কথা। আর অন্তরা যে বিষ খেয়ে মরে দিত, তাপসের কি কিছুই যেতে আসতো না? তো সেইটার দিকেও একটু মানে রাইটার্স মেকাররা এইটিকেও একটু মনোসংযোগ আনুক, যে অন্তরা না হলে বিষ খেত। হ্যাঁ, এক জায়গায় দেখালো যে অন্তরা নিজের বাড়ি শ্বশুর বাড়িতে গেল, তো নকুলের বউ স্ত্রী ভালো লোক, নিজের একটা খুব ভালো শাড়ি অন্তরাকে পরতে দিল, আর সেইখানে একটু ভালো সিন দেখালো আর্য আর অন্তরার। তো এখন তো দেখা যাচ্ছে ভালো,
পরে এটা বোঝা যাবে যে কি কি না। তবে হ্যাঁ, এটা বলে দিল আর্যকে যে তুই একটা নাজায়েজ মেয়েকে বিয়ে, মানে তুই অবৈধ সন্তানকে বিয়ে করলি। সে তো যাক। কিন্তু এইবারে আমি বলি দর্শকদের কথা, এই যে নকুল কি করে জানতে পারলো সেটাও আমরা জানতে চাই, যে বাণী ও ঈশানী আর পিনাকির সন্তান। আর সব দোষ যে সাথীর মতন বিচক্ষণ মানুষ যে সব দোষ বাণীর উপর চাপিয়ে দিল, এটাও ঠিক নয়। সাথীকেও বুঝতে হবে যে বাণীর এটা কোনো দোষ ছিল না। আর যদি বলছে বিয়েটা টিকতে দিব না, তো বাণী তো স্বেচ্ছায় বিয়ে করেনি। আর এইবারে ওই যে ছোট বাচ্চা মেয়েটা যে অনিরুদ্ধকে পুকুর থেকে জলে ডুবে বাঁচিয়েছিল, ওর রহস্যটাও সামনে আসুক, তাহলে অনিরুদ্ধও বুঝতে পারবে যে সেই মেয়ে আসলে বাণী। আর বাণী যে ঈশানী আর পিনাকির সন্তান সেটাও কোনো ক্রমে আর কেউ জানুক চাহে না জানুক, আমি এখনই মেকার্সদেরকে বলছি না যে সবার সামনে আসুক, কিন্তু এটা যেন সাথী কোনো রকমে জানতে পারে। কেন কি সাথী যদি ঠিক থাকে তবে বাণী আর অনিরুদ্ধর সম্পর্কটাও ঠিক থাকবে। আর সাথী যদি বেচালগিরি করে, আর দর্শকরা তো চায় না যে নায়ক নায়িকার সম্পর্কটা ভেঙে যায়। অন্য সিরিয়ালে যেমন দেখি, অন্য রাইটার্স মেকাররা যেমন মানে যে সব সময় সিরিয়ালের সম্পর্ক বিয়ে হয় আর সম্পর্ক ভেঙে যায়, এইখানে সেটা চাই না। একটু আমরা আলাদাভাবে দেখতে চাই। আমরা চাই যে ওদের সম্পর্কটা অটুট থাকুক, ওদের ভালোবাসাটা বাড়ুক, আর সাথীর কাছে অন্তত স্পষ্ট হোক যে ঈশানী আর পিনাকির সন্তান হচ্ছে বাণী। আর অনিরুদ্ধর কাছেও এই স্পষ্টতা আসুক যে ওই বাচ্চা মেয়েটা যে পুকুরে ওকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল সেটাও বাণী। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন। না